মিহিরের ফোন? এই লোকটা না যেখানে সেখানে ফোন রেখে চলে যায়। লেবার লিডার শঙ্কর ফোন করছে কেন? হ্যালো, মিহির বাবু আছেন? না, আমি বলছি। আমাকে বললেও চলবে, বলুন। ম্যাডাম বলছি, আমাদের প্ল্যান তো পুরো পাক্কাই ছিল, কিন্তু অরুণ এর মধ্যে গোয়েন্দাগিরি করছে। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। বাবা অরুণকে দায়িত্ব দিলেন ফ্যাক্টরির ঝামেলা মেটানোর জন্য, আর উনি অমনি কাজ শুরু করে দিলেন। শুনুন, অরুণ বাবুর হাতে ধরা পড়লে চলবে না। খুব সাবধানে কাজকর্ম করবেন। এখন রাখছি। অরুণবাবুর ব্যাপারটা মিহিরকে বলতে হচ্ছে। ও তো আবার ফ্যাক্টরিতে যায়, ওকে না আবার দেখে ফেলে কোনোদিন। এই পুরো কথা ফ্যামিলি দেখছে, আমাদের জীবনটা একেবারে অতিষ্ঠ করে ছাড়ছে। এখন আবার যোগ দিয়েছে অগ্নি। আরে বললাম তো, কাগজপত্র ফর্মগুলো আমাকে পাঠা ডিরেক্টলি। তোকে যেটা বলছি সেটা কর। লয়ারকে বল ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বল। এই ম্যাটারটা খুব ডেলিকেট একটা ম্যাটার। হ্যাঁ, এটা যত তাড়াতাড়ি সম্ভব রিজলভ করতে হবে, ওয়ান্স অ্যান্ড ফর অল। আমি কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। হ্যাঁ, তো কি বলছি বুঝতে পারছিস না? পাচক মশাই উকিলের সাথে কথা বলবেন? তার মানে উনি বিবাহ বিচ্ছেদের উকিল খোঁজাও শুরু করে দিলেন? তোকে কিছু করতে হবে না, আমি নিজেই তোকে ডিভোর্স দিয়ে দেবো। কথাগুলি এগুলো তো তোমার জানা। তোমাকে বারবার বলেছিলাম না, পাচক মশাইয়ের ব্যাপারে এত বেশি স্বপ্নে ভেসে যেও না। যত উড়বে ততটাই মাটিতে পড়বে। আজকে বুঝতে পারছো তো? একটা ঘর, সেটাও দখল করে নিয়েছিস। আমার নিজের বিছানায় আমি শুতে পারছি না, সোফায় শুতে হচ্ছে আমাকে। পাচক মশাই আমাকে এক লহমায় এতটা দূরে সরিয়ে দিলেন। কলকাতা টি লাউঞ্জের জন্য যেই জায়গাটা কেনা হচ্ছে, সেটা আবার কি একটা ঝামেলার মধ্যে পড়লো। এখন আবার লয়ারের সঙ্গে বসো। একটা দিনও শান্তি পাওয়া যাচ্ছে না, ভালো লাগে না আমার। দাঁড়া, তোর সাথে কথা আছে। উনি যে আমার সঙ্গে আর এই সম্পর্কটাই রাখতে চান না, সেটাই নিশ্চয়ই বলবেন এবার। দেখ, তোকে যে কথাগুলো বলবো সেগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা কর। তোর আর আমার মধ্যে একটা বড় ডিফারেন্স আছে, এবং যত দিন যাবে সেই ডিফারেন্সটা বেড়েই চলবে, কমবে না। তাই এর থেকে বেটার হয় যে... আমি জানি পাচক মশাই, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি। আমি শান্তি দেব আপনাকে, অন্তত একটা দিনের জন্য হলেও আমি আপনাকে শান্তি দেব। আপনি দয়া করে আর কিছু বলবেন না। স্ট্রেঞ্জ, তখন ওইভাবে রিয়্যাক্ট করলাম বলে ভাবলাম যে একটু ম্যানেজ দেব, কিন্তু আমায় তো কথাই বলতে দিল না। এই গোবর দেবীর মাথায় না সত্যি গোবর ভরা আছে, যা খুশি করুক। আমি কালই গোবরডাঙ্গা চলে যাব। বইপত্র সবই তো ওখানে। আর তাছাড়া আমার তো নিজেকেও বোঝাতে হবে। পাচক মশাই যখন উকিলের সঙ্গে কথা বলা শুরু করেই দিয়েছেন, তখন এই সম্পর্কটায় থেকে কষ্ট হলেও প্রত্যাশা বন্ধ করতে হবে। কিন্তু পাচক মশাই, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এই গোবর দেবী, রাত খালি আমি একটা পুলিশ, এইদিকে একটা পেন চাইলে পর্যন্ত দিতে পারিস না। আচ্ছা, ডায়েরি কি ফোনে নিস নাকি? এই শোন, আমি তো একটা পুলিশ, তুই তো প্রফেসরের কাছে পেন নেই। মানে প্রফেসর ভুলে যাচ্ছে পেনের রিফিল কিনতে হবে। সত্যি জানিস না এটা? জানিস না পেন ছাড়া প্রফেসর অচল, ঠিক যেমন ছাপ ছাড়া স্যান্ডো গেঞ্জি।
একদম বাজি ইয়ার্কি মারবি না তো? ভুল হতেই পারে। কি ঠিক বলেছিস? ঠিক বলে। আর সবকিছুর সঙ্গে একটা ঘটনা জড়িয়ে দিবি না। জড়াবো। না কেন জড়াবি? হ্যাঁ, জড়াবো। অ্যানি, অ্যানি, আরে এরা কি গন্ধ পায় নাকি? প্রি বেরোলো আর দুজন মিলে হাজির হলো। ভালো লাগে না তো, এটা লাগলো। কি হলো? তুই আবার এরকম করছিস কেন? শিগগির একটা পেন দে। পেন? হ্যাঁ। দাঁড়া, এরকম করছিস কেন? তাড়া আছে, থ্যাংক ইউ। এই প্রি, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে, এদিকে আয় তো। আরে প্রি তো দাদানের কাছে গেছে, দাদান ডেকে পাঠিয়েছে না। হোয়াট? দাদানের কাছে প্রি? দাদান ডেকেছে। তার মানে নিশ্চয়ই ক্যারিয়ার নিয়ে। এটা কেন করবে, ওটা কেন করবে না, এটা কি করে হবে? চল ব্রো, পালাই, নলে এক্ষুনি আমাদেরও ডাকতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পালা 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 পালা। এ কি, তোমরা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? শোনো, এটা খুব জরুরি একটা ব্যাপার। মানে প্রিকে দাদান ডেকেছি, বুঝেছো? তার মানে যে কোনো মুহূর্তে আমাদেরকেও ডাকতে পারে। অতএব তোমাকে যদি কিছু জিজ্ঞেস করে তুমি বলো আমরা ডিউটিতে ঘুমোচ্ছি। মানে ডিউটি হয়ে গেছে আজকে, কালকে সকাল সকাল ডিউটি আছে, আমরা ঘুমোচ্ছি। চল চল চল। চাদর মুড়ি দিয়ে ঘুমোতে হবে, যাতে ডাকে আসতে। বিয়ের পর মেয়েটাকে তুই অত দূরে পাঠিয়ে দিবি রে, সেই দিল্লি? কি করবো বলো তো মা, এখানে তো কোনো ভালো সম্বন্ধও পাচ্ছি না। তাই মনে হলো এই সম্বন্ধটাই ঠিকঠাক আছে। ও বাবা, বলছি ওনারা এখনো এই নর্থ বেঙ্গলেই আছেন, মানে ওনাদের চায়ের বাগানে। তো ওনারা চাইছিলেন যে আমরা যদি বিয়ের কথাটা ওখানে গিয়ে বলি, মানে প্রিয়া আর অভির মধ্যে একটু কথা হবে আর আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে। হ্যাঁ, আমার মত আছে, কিন্তু প্রিয়া কি এত সহজে বিয়ে করতে রাজি হবে? পালের গোদা চেলা সব। পালের গোদা নিজে তো একটি অশ্বর ডিম্ব, আর বাকি সব কটাকে। থামো তো বাপু, চুপ করো এবার। কথা হচ্ছে প্রিয়া দিদি ভাইয়ের বিয়ে নিয়ে, তুমি পড়লে একেবারে অগ্নি দাদু ভাইকে নিয়ে। তাকে নিয়ে কোনো বিষয়ে যদি কথা বলতে শুরু করো না, নিজের নামটুকু পর্যন্ত তুমি ভুলে যাও। আদরের নাতিকে নিয়ে কিচ্ছু বলা। আচ্ছা আচ্ছা, চুপ করো এবার, চুপ করো, কথা বলতে দাও। বলছি লেখা, আমি বলি কি, তোরা কয়েকজনে মিলে একটু সময় করে বরং ওই নর্থ বেঙ্গলে ঘুরে আয় কয়েকদিনের জন্য। ওই চা বাগানটাও দেখা হয়ে যাবে আর পাত্রকেও দেখা হয়ে যাবে, তাই না? বিয়েটা দিতেই হবে, বুঝলে তো? বিয়েটা দিতেই হবে। মেয়েটা একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। এ দেখো না, সকালবেলা পড়ে পড়ে ঘুমায়, আবার রাত্রিবেলা বসে বসে সিনেমা দেখে, একদম কথা শোনে না, কলেজ যাচ্ছে না, কিচ্ছু, একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। এবার বিয়েটা দিতেই হবে। আচ্ছা আচ্ছা, হবে। প্রিয়ার বিয়ের কথা হচ্ছে, কিন্তু প্রিয়া কোথায় গেল? এই যে অঙ্কিত দ্বারা বললো কর্তাদা নাকি প্রিয়াকে বকা দেবেন বলে ডেকেছেন, কিন্তু প্রিয়া তো নেই কোথাও ভেতরে। প্রিয়া নিশ্চয়ই লজ্জা পেয়ে পালিয়ে গেছে। বিয়ের কথা হলে সামনে কেউ থাকতে পারে নাকি? সে যাই হোক, দারুণ মজা হবে, কিন্তু বাড়িতে আবার একটা বিয়ে হবে। তোমার আর কোনো মজা হবে না কথা বলি। প্রিয়ার বিয়েটা যখন হবে তখন হয়তো তুমি আর এই বাড়িতেই থাকবে না। লয়ারকে বল ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলতে। এই ম্যাটারটা খুব ডেলিকেট একটা ম্যাটার। হ্যাঁ, এটা যত তাড়াতাড়ি সম্ভব রিজলভ করতে হবে, ওয়ান্স অ্যান্ড ফর অল। আমি কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। তোমার এখন পাচক মশাইকে একটু ভাবার জায়গা করে দেয়া দরকার। সুবিধে করে দেয়াই তোমার উচিত। তিনি বিচ্ছেদ চাইছেন, বুঝতে পারছো তুমি? না বলে চলে গেলে তো উনি আবার রেগে যাবেন। তার চেয়ে বরং আমি একটা চিরকুটে লিখে দিয়ে যাই।